হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে এমন একটা বিষয় সবার সামনে তুলে ধরব, যা অতীব গুরুত্বপূর্ণ, যেই কারণে আমরা সবসময় রোগশোকে আ ভুগি। সেটা নিয়ে আমি আজকে আ আলাপ করব। আমাদের এই যে টয়লেট ব্যবস্থা বা আমরা নিজেদের আ পায়খানা করার পর কিভাবে নিজেদের পরিষ্কার করি, আজকের বিষয়টা হচ্ছে সেটা। আমাদের দেশের বেশিরভাগ মানুষ আ ধরতে গেলে ৯৫% মানুষ আ সেই পায়খানা করার পর পানি দিয়ে নিজেদের পরিষ্কার করে। এটা আপাতদৃষ্টিতে খুব স্বাস্থ্যসম্মত মনে হলেও কিন্তু আপনি একটু ভেবে দেখেন, এটা আসলে মোটেও স্বাস্থ্যসম্মত নয়। আপনি যখন পায়খানা করার পর নিজেকে পানি দিয়ে পরিষ্কার করছেন, আ যেটা আমরা সাধারণত লোটা ইউজ করি বা ইদানিং নজল স্প্রে যেটা ওই উন্নত বাথরুমগুলোয় তাকে ইউজ করি। আমরা সাধারণত নিজেদের এ পাচা পরিষ্কার করার জন্য আমরা যেভাবে লোটা বা নজল ইউজ করি, পানি দিয়ে আমরা তারপর হাত দিয়ে ওখানে অ্যা ঘষে আমরা পরিষ্কার করি। কিন্তু আপনি যখন এভাবে করতে যাবেন দেখেন আমরা হাতে পায়খানা লেগে যায়, 100% পায়খানা লেগে যায়। তো আপনি পরিষ্কার করলেন ঠিক আছে, হাতে পায়খানা লাগছে, আপনি সাবান দিয়ে ধোয়ার পরেও কিন্তু মলের জীবাণুগুলো আপনার হাতের মধ্যে লেগে থাকে। আপনি সাবান দিয়ে ধোয়ার পরও 100% আপনার জীবাণুগুলো পরিষ্কার হয় না। তারপরে একটু চিন্তা করে দেখেন, এটা খুবই একটা দেখতে কিরকম? আপনার হাতে মল লাগছে, আপনি হাজার সাবান দিয়ে ধুলেও এটা একটা কিরকম বিষয় না? এই জিনিসটা নিয়ে আমার দেশে কখনো কোনো সময় আলাপ হয় নাই। এই জিনিসের জন্যই আমরা বাংলাদেশের সর্বত্র একজন আরেকজনের কাছে মলের জীবাণু ছড়িয়ে পড়ে। এই যে বিনোদনের এই রোগ-শোক হয়, যেগুলো যে ডায়রিয়া, তারপর আমরা ফুড পয়জনিং, বিনোদনে বমি, বমি ভাব, পেটের বিনোদন অসুস্থতা, এগুলো সব ময়লের জীবাণু থেকে হয়। তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের একই সাথে, এখন তো আমাদের দেশে টিস্যু খুবই অ্যাভেলেবল। প্রথমে আপনাকে টিস্যু দিয়ে পরিষ্কার করতে হবে। টিস্যু দিয়ে আমরা প্রথমে পাছা পরিষ্কার করতে হবে। টিস্যু দিয়ে আপনার পাছা পরিষ্কার করলে আপনার হাতে লাগার কোনো সম্ভাবনা নেই। তারপর আপনি পানি দিয়ে পরিষ্কার করেন। এমনকি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে থেকে ১৪০০ বছর আগে আমাদের শিখিয়ে দিয়েছেন কিভাবে পায়খানা করার পর নিজেদের পরিষ্কার করতে হয়। উনি শুকনো মাটি বা বিভিন্ন ধরনের শুকনো জিনিস দিয়ে আগে পরিষ্কার করে নিতেন। ইভেন আমি বিদেশেও দেখেছি, ওখানে আবার ওরা সবসময় টিস্যু ইউজ করে, ওরা আবার পানি ইউজ করে না। ওরা জাস্ট টিস্যু ইউজ করে কাপড়টা পরে নেয়। এমনকি মেয়েরা এক ধরনের স্প্রে ইউজ করে যাতে বাচ্চা থেকে গন্ধ বাইর না হয়। কারণ আপনি যখন টিস্যু ইউজ করবেন, ওইখানে বাচ্চাটা তো অবশ্যই, ওইটা তো আর পানি দিয়ে পরিষ্কার করলে যেভাবে পরিষ্কার হয় সেটা হবে না। তো তারপরও ওদের ওইটা ভালো যে ওদের হাতে মল লাগছে না। কিন্তু আমাদের দেশে যেটা হচ্ছে, আমরা ডাইরেক্ট পানি ইউজ করার ফলে আমাদের হাতে মল লাগছে, যার কারণে আমরা এ বিভিন্ন ধরনের রোগশোক আমাদের মাঝে ছড়িয়ে পড়ছে। এই যে আপনি দেখেন মাঝে, মাঝে দেখা যায় কোনো দাওয়াত বা বিয়ে খেয়ে একসাথে ১০০ জনের অসুস্থ হয়ে যাওয়া বা ডায়রিয়া হয়ে যাওয়া। তো এগুলো হচ্ছে কারণ যিনি রান্না করছেন তিনি হয়তো ঠিকমতো নিজের হাত পরিষ্কার করেন নাই। আর সাধারণত বাংলাদেশের বেশিরভাগ মানুষ পানি দিয়ে নিজেদের পরিষ্কার করে। এ আ সরাসরি বলতে গেলে হাত দিয়ে পাছা পরিষ্কার করে সাথে পানি ইউজ করে। কিন্তু আপনি তো ডাইরেক্ট এই যে লোটার ইউজ, আপনার তো ডাইরেক্ট পানি ওভাবে যাবে না। যদিও যারা উন্নত বাথরুম আছে তারা অনেক সময় নজল ইউজ করে, স্প্রে আছে। এটা তো 10% লোকের আছে। কিন্তু সব মানুষের এটা তো নাই। তারপর এখনো মানুষ টিস্যু আছে, আপনার মাটি নিয়ে আসতে হচ্ছে না। তারপরেও মানুষ টিস্যু ইউজ করে না।
এই যে কিছু খরচ বাঁচানোর জন্য। টিস্যুটা ওইভাবে মানুষ বুঝেও না, আবার এটা ইউজও করে না। আমি যেমন এই যে যারা একসময় দেখতাম মসজিদের ইমাম বা যারা মসজিদের তাবলিগ জামাত আছে, ওরা কিছু ওই মাটির ডিলা নিয়ে আসতো, যেগুলো মাটি দিয়ে বানানো হতো, বিলের মাটিকে আপনার গোল গোল করে বানানো হতো। তো এটা খুবই স্বাস্থ্যসম্মত। প্রথম আপনাকে হয়তো টিস্যু নয়তো ডিলা দিয়ে আমরা পা পরিষ্কার করতে হয়, তারপর আপনি পানি দিয়ে পরিষ্কার করতে, তাহলে আপনি পুরোপুরি একটা স্বাস্থ্যসম্মত হয়ে নিজেকে পরিষ্কার করলেন। তো এই জিনিসটা নিয়ে বাংলাদেশে কোনো সচেতনমূলক ভিডিও নেই। ইভেন আমাদের দেশের ডাক্তারও এইসব বিষয়ে ওয়াকিবহাল না, এবং রোগীদেরও বলে না। তো আমি চাই আমাদের দেশের সব মানুষ সচেতন হোক। এই এই একটা জিনিসের ব্যাপারে সচেতন হলে আমার মনে হয় মানুষের অনেকগুলো রোগ শোক, এই যে এই ময়লা, এই মলের জীবাণু থেকে যেগুলো হয়, বেঁচে যাবে। আশা করি আমি আপনাদের বোঝাতে পারছি। এটাই হচ্ছে বাস্তবতা। আমাদের নিজেদের সচেতন হতে হবে নিজেদেরকে বেঁচে থাকার জন্য, আমাদের প্রতিবেশী বা বাচ্চাদের সেফ রাখার জন্য আমাদের এই স্বাস্থ্যসম্মত হয়ে নিজেদের পরিষ্কার করতে হবে। ধন্যবাদ।